নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মুবারকের একটি সম্পূর্ণ ঘটনা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মুবারকের সময় সাহাবাই কেরামরা চিন্তা করতে লাগলেন এবং পরস্পর আলোচনাও করতে লাগলেন যে যেভাবে অন্য লোকদেরকে কাপড় খুলে গোসল দেওয়া হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেভাবে কাপড় মুবারক খুলে গোসল দেওয়া হবে কি, নাকি কাপড় সহ গোসল দেওয়া হবে। এই বিষয় নিয়ে আলোচনা চলছিল। হঠাৎ সবার উপর ঘুমের আবির্ভাব হলো এবং সবার মাথা বুকের উপর ঝুঁকে পড়ল। অতপর সবার কানে একটি আওয়াজ আসলো। কোনো একজন বলছিল, যেন তোমরা জানো না ইনি কে? সাবধান, ইনি আল্লাহর রসুল, ওনার কাপড় খুলবে না, ওনাকে কাপড় সমেত গোসল দাও। অতপর সবার চোখ খুলে গেল এবং হুজুরকে কাপড় সমেত গোসল দেওয়া হলো। আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সবার থেকে আলাদা ও বৈশিষ্ট্যময়। তানার অনুরূপ কোনো ব্যক্তি হতে পারবে না, আর কখনো এই পৃথিবীতে এরকম দ্বিতীয় ব্যক্তি আসতে পারবে না। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময়ের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। নবীজির মৃত্যুর সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, এসে নবীজিকে সালাম দিলেন আর বললেন, হে আল্লাহর রসুল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে আর জানতে চেয়েছে আপনি কেমন আছেন। আল্লাহ সব জানেন, তারপরও আপনি কেমন আছেন সেটা আপনার মুখ থেকে আল্লাহ জানতে চেয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থতায় আছি। তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে আজ একজন নতুন ফেরেশতা এসেছে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য কোনোদিন অনুমতি চাই নাই আর কোনোদিন অনুমতি চাইবেও না, শুধু আপনার অনুমতি চাই আপনার কাছে আসার জন্য। আর সে ফেরেশতার নাম হলো মালাকুল মাউদ। মালাকুল মাউদ রসুলের অনুমতি নিয়ে রসুলের জান মোবারকের কাছে এসে সালাম দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারোর কাছে অনুমতি চাইনি আমি, আর চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। নবীজি বললেন, ও মালাকুল মাউদ, শোনো, আমি যদি অনুমতি না দিই। মালাকুল মাউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন যদি অনুমতি না পাও ফিরে চলে এসো, আমার রসুলকে কষ্ট দিও না।